guys, welcome back to my channel. This is me Manjari and here with Miss Talkative and welcome to my Puri series. পুরী বেড়াতে গিয়ে আমরা সকলেই কেনাকাটি করতে খুবই পছন্দ করি, সে নিজেদের জন্য হোক কিংবা ফ্যামিলির জন্য। আর পুরীতে শপিং করার অন্যতম দুটি ডেস্টিনেশন হলো পুরী বিচ মার্কেট আর স্বর্গদ্বার মার্কেট, যেখানে কম বেশি সবই পাওয়া যায় অনেকটাই কম দামে। তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি এবার আমার পুরী ভ্রমণ থেকে কি কি কিনলাম। এখানে থাকবে আমার নিজের জন্য বেশ কিছু জিনিস, আমার ফ্যামিলির জন্য বেশ কিছু জিনিস, আর থাকবে ঠাকুরের জন্য কেনা অনেকগুলি জিনিস। সেগুলি কোথা থেকে নিয়েছি, কেমন কি দাম পড়েছে, সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওটাতে। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। এবার আমি তোমাদেরকে দেখাবো যে পুরী মার্কেট থেকে আমি কি কি শপিং করলাম। এটা হতে চলেছে পুরী মার্কেটের শপিং হল। এর আগের বছরও আমি একটা করেছিলাম। তো যাই হোক, এখানে যা যা জিনিসপত্র আছে বেসিক্যালি আমি আর সবই কেউই নিজেদের জন্য সেরকম কিছু কিনিনি, কিনেছি বাড়ির জন্য। তো আমি বাড়ির জন্য কিনেছি আর ঠাকুরের জন্য বেশ কিছু জিনিস কিনেছি, আর সৌভিকও তেমন বাড়ির জন্য আর ওর ফ্যামিলি মেম্বারসদের জন্য কিনেছে। তো চলো এবার একটা একটা করে শুরু করা যাক। ফার্স্টে দেখাচ্ছি তোমাদেরকে যে জিনিসটা আমি সবার ফার্স্ট কিনেছি, সেটা হচ্ছে পুরীতে যারা আসো তারা জানো যে এরকম ধরনের কালারের যে সিলভার বাসন পাওয়া যায়, সেগুলো ঠাকুরের জন্য অনেকেই নিয়ে থাকেন। এর আগের বার আমি দুটো নিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল আর মায়েরও খুব ভালো লেগেছিল। তো এরকম একটা, আমি এটাকে বলে আই থিঙ্ক সসপেন বলে মেবি, বা একটা তোমরা গামলাও বলতে পারো, বা বেসিক্যালি এটা ভোগ রাখার জন্যে। সামনেই রয়েছে হচ্ছে লোকনাথ পুজো, তো লোকনাথ পুজো আমাদের বাড়িতে খুব বড় করে হয়। তো এই ভোগ রাখার জন্য আমি এরকম একটা কন্টেনার নিয়েছি, যেটা কিন্তু বেশ বড় সাইজ রয়েছে। এখানে পুরী লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ ফোকাস করছে। এখানে কিন্তু একটা লিডও দেওয়া রয়েছে লাইক দিস। তো বেসিক্যালি এটা হচ্ছে লিডটা, আর লিডটা সরে গেলে পরে এখানে রয়েছে কিন্তু এরকম একটা গামলা বা সসপেন, যেটা তোমরা বলতে পারো। তো এটা মোটামুটি ভোগ দেওয়ার জন্য, লাইক পায়েস হোক বা খিচুড়ি হোক, ভোগের জন্য আমি সেই পার্টিকুলার দিনটাতে ইউজ করতে চাই, তো সেটা মাথায় রেখে আমি এটা নিয়েছি। তো এটা ছিল আমার ফার্স্ট পারচেস। ঠাকুরের ওই বাসনটার পরে চলে আসি এবার বেশ কিছু ছোটখাটো জিনিসে। তো ছোটখাটোর মধ্যে এই জিনিসটা নিয়েছি, এটা হচ্ছে একটা কি রিং, এখানে জগন্নাথ দেব রয়েছে। ব্যাপারটা দেখতে আমার কিন্তু বেশ কিউট লেগেছিল, তো এটা আমি নিয়েছি। মেবি এটা বাবাকে দেবো বা আমি হয়তো নিজের জন্য রাখবো, যেহেতু আমি আর সেরকম পার্টিকুলারলি কিছু নিইনি। তো এটা আমার খুব সুন্দর লেগেছে, খুব কিউট লেগেছে। তাই তোমরা যদি একটা স্মৃতি হিসেবে কিছু নিতে চাও আর কিচেন যদি দরকার হয়, তাহলে এরকম একটা নিতে পারো, বেশ ভালো লাগবে। অনেক দোকানে অ্যাভেলেবেল রয়েছে। দেন আমি নিয়েছি এই জিনিসটা, এটা হচ্ছে একটা প্লেট আর একটা টার্টেল। এটা অনেকেই মানেন অনেকেই মানেন না। এতদিন আমি জানতাম না, আমি দেখতাম অনেক জায়গাতে বিক্রি হয়, বাট অ্যাকচুয়ালি আমি জানতাম না যে কোন পারপাসে ইউজ করা হয়। তো আমি শুনলাম যে এটা নাকি একটা গুড লাক হিসেবে ইউজ করা হয়, বেসিক্যালি টার্টেল অ্যান্ড এই প্লেটারটা, এই মানে প্লেটটা। তো মানে এটা এক্স্যাক্টলি সেরকম কোনো অর্থ বা কিছুই আমি জানি না, জাস্ট আমি জানি এটাকে গুড লাক হিসেবে ইউজ করা হয়। তাই আমি আমার বাড়ির জন্য নিয়েছি, কারণ আমরা সবাই চাই আমাদের সবার বাড়িতে গুড লাক আসুক। তো এটাই নিয়েছি যে একটা রেখে দেবো বাড়ির কোনো একটা জায়গায়, যাতে যে উপকার হোক না হোক জাস্ট লাইক থাকবে একটা স্মৃতি হিসাবে। তো এটার একটা গোল্ড কালার ছিল আর এটা এরকম তামার কালার ছিল। তো এই মেটালিক তামার কালারটা আমি নিয়েছি। তো এটা দেখতে অনেকটা হচ্ছে এইরকম। নেক্সট এই ছোট্ট পুটলিতে কি আছে দেখি। এখানে রয়েছে একটা ফ্রিজ ম্যাগনেট। তো এখানেও কিন্তু এইরকম ধরনের ফ্রিজ ম্যাগনেট তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে। এখানে রয়েছে কিন্তু আমাদের পুরীর যে তিনটে মেইন ঠাকুর রয়েছে, সেই ঠাকুরের কিন্তু এরকম ফ্রিজ ম্যাগনেট রয়েছে। আমি গোয়া থেকেও ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, দার্জিলিং থেকেও নিয়েছিলাম। তো আমি একটুখানি কালেক্ট করছি আর কি, যে সমস্ত স্মৃতিগুলো যেন থাকে। এর আগের বার নেওয়া হয়নি, এর আগের বার যে দরজায় যে লাটখান্সগুলো ঝোলায় সেগুলো নিয়েছিলাম, তাই এবার ভাবলাম যে এরকম কিছুটা নেওয়া যাক। তো সেটা নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে এই দুটো ক্লাচার ক্লিপস, যেগুলো কিন্তু খুব আজকাল ট্রেন্ডিং। তো বেসিক্যালি সেগুলো দেখতে হচ্ছে অনেকটা এই রকম, লাইক দিস বাটারফ্লাই ক্লাচার্স বলতে পারো। একটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট, যাতে সমস্ত কিছুর সাথে ম্যাচ করে যায়, তাই জন্য এরকম একটা ট্রান্সপারেন্ট কালারের নিয়েছি। আর একটা হচ্ছে একদম লেমনিশ ইয়ালো, যেহেতু এখন সামার, তো এই ইয়ালো টোনটা বেশ অনেকগুলো জামা কাপড়ের সাথেই যাবে। তো সেই জন্য নিয়েছি এই দুটো। এই দুটো এরকম দাম হচ্ছে 40 রুপিস করে, বাট যদি তোমরা দুটো তিনটে নাও তাহলে ওই 30 টাকা করে মতো পড়বে। বাট কোয়ালিটি লাইক ঠিকঠাকই, মানে প্রচন্ড রাফ ইউজ করলে হয়তো চলবে না, বাট ইটস লাইক ওকে ওকে। তো তোমাদের যদি এরকম কোনো ক্লাচেস দরকার হয়, তোমরা কিন্তু পুরী বিচ মার্কেটে এখন অনেক অপশনস পেয়ে যাবে।
নেক্সট দেখা যাক যে এখানে কি রয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে এরকম একটা কিউট পেন। তো বেসিক্যালি এটা সৌভিক নিয়েছে, সৌভিকের একজন ফ্যামিলি মেম্বারের জন্য। তো এটা বেশ কিউট দেখতে। তাই তোমরা যদি কোনো বাচ্চা কাচ্চার সাথে আসো বা এমনিও যদি এরকম কিছু কালেক্ট করতে চাও তাহলেও কিন্তু এরকম অনেক ধরনের অপশন পেয়ে যাবে। তো এরকম বাচ্চাদের জন্য কিউট পেন্স কিন্তু অপশন দেখলাম আমি, বেশ ভালো উঠেছে। তো এই ছিল মোটামুটি ছোটোখাটো। তারপরে দেখাই তোমাদেরকে দুটো জিনিস। সেটা হচ্ছে একটা হচ্ছে এরকম একটা টোট ব্যাগ। এটা হচ্ছে পুরি প্রিন্ট, একদম পুরো লাইক ইট স্ক্রিমস পুরি, এতটাই বেশি পুরি প্রিন্টেড এটা। তো বেসিক্যালি এরকম একটা টোট ব্যাগ রয়েছে, ব্ল্যাকের ওপর রয়েছে আর হোয়াইট হ্যান্ডেল রয়েছে। এটা মা অফিস যাওয়ার সময় এরকম ধরনের টোট ব্যাগ ইউজ করে থাকে, তাই জন্য কিন্তু এই টোট ব্যাগটা আমি মার জন্য নিয়েছি। তো বেসিক্যালি এই ব্যাগটা আর তার সাথে এই ব্যাগটা, তো এটা হচ্ছে একটা হ্যান্ড ব্যাগ বা তোমরা স্লিং ব্যাগও বলতে পারো, স্লিং কম হ্যান্ড ব্যাগই বলতে পারো। এটা হোয়াইট আর ব্ল্যাকের ওপরে রয়েছে, একদম ভেলভেট ম্যাটেরিয়ালের রয়েছে। এটা নিয়েছে হচ্ছে আমার জন্য। তো এই দুটো আমি চুজ করছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এই দেখে সৌভিক আমাদেরকে এটা গিফট করেছে, লাইক এটা আমাকে অ্যান্ড এটা মাকে। তো এটা সৌভিকের গিফট আমাকে, এই আমাকে অ্যান্ড আমার মাকে এই ট্রিপ থেকে। তো আমার কিন্তু ব্যাপক লেগেছে। এই মেটেরিয়ালটা ভেলভেটের, তো কালো হয়ে যাবে বাট দেখতে কিন্তু বেশ সুন্দর। দাম একদমই কম, লাইক 60 টাকা 70 টাকা এরকমই দাম। আর এটাও এরকমই 60-70 টাকা 80 টাকা এরকমই কিছু একটা দাম হবে। তো একটু দরদাম করে দেখলে এরকম কিন্তু অনেক ব্যাগসের অপশন আমি পেয়ে যাবে, মানে তোমরা পেয়ে যাবে আর কি। নেক্সট রয়েছে আজকে এক্ষুনি কিনে কি নিয়ে ঢুকলাম, সেটা হচ্ছে আবারও ঠাকুরের জন্য বেশ কিছু জিনিস। যেমনটা তোমাদেরকে বললাম যে সামনেই রয়েছে লোকনাথ পুজো, তো সেই পারপাসটা মনে রেখে, এবং লোকনাথ পুজো না থাকলেও আমি আমার লোকনাথ বাবার জন্য আর কি নিতামই এরকম কিছু বাসন। তো তাই জন্য নিয়েছি একটা বেশ বড়, এটা ইটস নট লাইক গামলা, ইটস নট লাইক থালা। তো বেসিক্যালি এটা একটা অনেক বড় একটা থালা, লাইক দিস, দেখতে পাচ্ছ অনেকটাই বড়। তোমরা কতটা ফোনে বুঝতে পারছো জানি না। তো এখানে অনেক ধরনের ফল রেখে দেন ঠাকুরকে নিবেদন করা যাবে। তো সেই পারপাসে নেওয়া হয়েছে, যাতে আমাদের লোকনাথ বাবা অনেকটা বেশি বড় আর কি। তো তার সামনে ছোটোখাটো ফল অনেকগুলো থাকলে ওরকম ঠিক ভালো লাগে না। তো সেই পারপাসে নিয়েছে একটা অনেক বড় থালাতে অনেকগুলো ফলের ভ্যারাইটিস ধরবে। তো সেই জন্য এটা আমি নিয়েছি। এটা হচ্ছে আমার ঠাকুরের জন্য কেনা সেকেন্ড বাসন। অ্যান্ড তার সাথেই নিয়েছে হচ্ছে আমাদের ঘরের যে ঠাকুর রয়েছেন, সেখানে সিংহাসনে রয়েছে হচ্ছে 3টে ঠাকুর। তো সেই 3টে ঠাকুরের জন্য নিয়েছে হচ্ছে পুরী থেকে এবারে এই প্লেটসগুলো। এগুলো তোমরা অনেকেই দেখে থাকবে এরকম ধরনের বাসনে, মানে সিলভারগুলো তো আমি দেখেইছি, বাট এর আগের বারে আমি এরকম গোল্ডেন কিছু নিইনি। তো এবারে আমি গোল্ডেনগুলো নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের ঘরের ঠাকুরের জন্য। তো ঠাকুরের জন্য মোটামুটি এই 3টে জিনিসই নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো গেল ঠাকুরের পালা। তো সৌভিক যেমনটা বললাম যে আমাকে আর মাকে ওই ব্যাগসগুলো কিনে দিয়েছে, আমিও সৌভিককে কিনে দিয়েছি হচ্ছে এই হাফ প্যান্টটা। এটা জাস্ট লাইক চেন দেওয়া রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে একদম পুরো সুইমিং এর যে মেটেরিয়ালগুলো হয় না, একটু জার্সি মেটেরিয়াল, একটু রেয়ান ফেব্রিকের মিক্স ওরকম রয়েছে, একদম কমফি। তো এটা আমি জাস্ট একটা কিউট গিফট ফ্রম মাই সাইড টু সৌভিক। তো যাই হোক, এটার পরে এবার আসি হচ্ছে নেক্সট পার্টে। আমাদের সামনে এখন রয়েছে হচ্ছে একটা কিউট ইট স্ক্রিমস পুরি এগেইন, লাইক এই প্রিন্টেড টি শার্ট আমাদের আই থিঙ্ক ছোট বড় সবার কাছে একটা না একটা রয়েছে। তো এটাও একটা খুব ছোট্ট একটা কিউট টি শার্ট, সেটাও কিন্তু সৌভিকেরই একজন ফ্যামিলি মেম্বারের জন্য। তার সামনে এরকম একটা প্রিন্ট রয়েছে আর পেছনে এরকম জগন্নাথ লেখা রয়েছে। এরকম ধরনের কিন্তু টি শার্ট তোমরা একদম বাচ্চা বড় সমস্ত সাইজে পেয়ে যাবে। তাই তোমরাও যদি এরকম কিছু খুঁজছো তাহলে কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলো না। আমি দেখেছি অনেকে গ্রুপ নিয়ে ঘুরতে আসলে বা ফ্যামিলি মেম্বার আসলে এরকম পুরো সবাই মিলে এরকম টাইপের জামা পরে আর কি টুইনিং করে, তো বেশ ভালো লাগে। তাই তোমরাও যদি কিছু চাও এরকম কিন্তু প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। স্বর্গদ্বার মার্কেট ইটসেলফ অ্যান্ড পুরী বিচ মার্কেটেও কিন্তু আমি দেখলাম যে এরকম ধরনের জামা কাপড়ের দোকান রয়েছে। তাই অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলো না। তো নেক্সট রয়েছে হচ্ছে মায়ের জন্যে। মায়ের জন্য আমি এর আগের বার একটা শাড়ি নিয়েছিলাম, একটা চাদর নিয়েছিলাম, বাট আমাদের কলকাতায় শীত এত কম দিনের জন্য থাকে, চাদরের আর দরকার নেই, কারণ কয়েকদিন আগে দার্জিলিং গেছিলাম, ওখান থেকেও চাদরই এনেছিলাম। তো মায়ের জন্য নিয়েছি হচ্ছে শাড়ি, দুটো শাড়ি নিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট শাড়ি, এটা হচ্ছে ভাগলপুরি সিল্ক উইথ ব্লাউজ পিস। এখানে লেখা রয়েছে, কতটা সত্যি কতটা মিথ্যে এই নিয়ে আমার কিন্তু কোনো আইডিয়া নেই, তো প্লিজ এই সমস্ত নিয়ে জাজ করো না। তো এখানে লেখা রয়েছে ভাগলপুরি সিল্ক। তো বেসিক্যালি এখানে তোমরা অনেক ধরনের থারিস পেয়ে যাবে, যেখানে 200 টাকা 250 টাকা 300 টাকাতে শাড়ি রয়েছে, আবার দোকানের ভেতরেও শাড়ি রয়েছে। তো এটা কিন্তু কোনো থারি থেকে না, এটা আমি দোকানের ভেতর থেকে নিয়েছি। তো এটা দেখতে অনেকটা এইরকম, একদম পুরো রানি পিঙ্ক কালারের রয়েছে, বাট চাটাক না, একদম পুরো সফট রানি পিঙ্ক কালার। তার সাথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের বর্ডার রয়েছে, এত বড় একটা পাড় রয়েছে। তো এইটা হচ্ছে পাড়, এটা হচ্ছে মোটামুটি বডি, আর আঁচলটাও কিন্তু খুব সুন্দর। এটা পুরো বডি, তার সাথে কিন্তু এখানে ব্লাউজ পিসও রয়েছে, আমাকে পুরো খুলে দেখিয়েছিল, আমি এখন খুলে ভাঁজ করতে পারবো না। তো
এই হচ্ছে মায়ের জন্য কেনা ফার্স্ট শাড়ি। একদম মেটেরিয়ালটাও কিন্তু বেশ ভালো, সিল্ক যেহেতু বেশ ভালো কিন্তু মেটেরিয়ালটা রয়েছে। তাই তোমরা যদি শাড়ির যে শাড়িগুলো রয়েছে সেগুলো দিতে বা পরতে কমফোর্টেবল না হও, তাহলে কিন্তু তোমরা একটু তার থেকে বাজেট বেশি করে এরকম ধরনের শাড়িগুলো দেখতে পারো। বেশ ভালো কালার্স অ্যান্ড প্রিন্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, লাইক এই প্রিন্টসগুলো পুরীতে প্রচন্ড ফেমাস, তো এগুলো নিতেই পারো। তো এই নেক্সট এটার পরে রয়েছে হচ্ছে মার শাড়ি নাম্বার 2। মা নিজেও জানেন এখনো পর্যন্ত যে মার জন্য আমি দুটো শাড়ি নিয়েছি। তো এটা হচ্ছে শাড়ি নাম্বার 2। এইটা দেখতে হচ্ছে অনেকটা এইরকম, এটা হচ্ছে পুরো বডিটা, আর এইটা হচ্ছে পাড়টা। খুবই সুন্দর দেখতে শাড়িটা, এরকম মারুন কালার, হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের কাজ রয়েছে, আর পুরো হোল বডি কিন্তু এরকম মারুন কালার রয়েছে। স্ক্রিনে একটু রেড লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ইন রিয়েল লাইফ এটা একটু মারুনিশ রয়েছে। তার সাথে রয়েছে এরকম ধরনের পুরো সারা বডিতে ওয়ার্ক। তো বেসিক্যালি এটাকে আই থিঙ্ক কোটা শাড়ি বলে, আমি ঠিক জানি না, বাট আমার মনে হয় এটাকেই কোটা শাড়ি বলে, কারণ কি এটা এক্স্যাক্টলি যদি মেটেরিয়ালটা তোমাদেরকে দেখায়, এটা পুরো ট্রান্সপারেন্ট অ্যান্ড এরকম মানে খোপ খোপ করা রয়েছে। আমার যা নলেজ আছে এটাকে মেবি কোটা শাড়িই বলে। তো এরকম ধরনের শাড়িগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে মার জন্যে আমার সেকেন্ড গিফট। তো এইটা আর এটা, এই দুটো জিনিস নিয়েছি আমি মার জন্য, এই দুটো শাড়ি। নেক্সট রয়েছে হচ্ছে এত বড় একটা প্যাকেট, আর শুধু বড় না, এটা কিন্তু প্রচন্ড ভারী। তো বেসিক্যালি এর মধ্যে রয়েছে দুটো জিনিস। প্রথমত তোমাদেরকে দেখিয়ে দিই, দুটো না অ্যাকচুয়ালি দুটো জিনিসই রয়েছে, আমি একটু কনফিউজ হয়ে গেছি। তো এখানে রয়েছে প্রচুর চাদর, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে চাদর, সবকটা চাদরের প্রিন্ট সেমই, একটা কালার হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড, দুটো রেড। তো বেসিক্যালি এটা হচ্ছে পুরীর একটা ইউনিক প্রিন্টের চাদর। এরকম প্রিন্ট আমি তো অন্তত দেখিনি, আমার কাছে ইউনিক লেগেছে, নাও ইউনিক লাগতে পারে অনেকের কাছে। তো এটা একটা মাল্টি কালার প্রিন্টেড পুরীর চাদর, যেটা আমি শুধুমাত্র পুরীতেই দেখেছি। তো এরকম আমি নিয়েছি আমার বাড়ির জন্য রেড কালারের, আর তার সাথে মাল্টি কালারের ফ্লাওয়ার্স করা রয়েছে। সবিকও নিয়েছে রেড কালার ওর বাড়ির জন্য, অ্যান্ড ওর কিছু রিলেটিভসকে দেওয়ার জন্য নিয়েছে বাদবাকি দুটো। তো এখানে হচ্ছে 4টে চাদর রয়েছে, বেডশিটস, বেসিক্যালি ডাবল বেডের জন্য শিটস রয়েছে। তো একটা বেডশিট আমি নিয়েছি, 3টে বেডশিট নিয়েছে সৌভিক ওর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভসের জন্য। তো ইয়েস, আমরা 4টে বেডশিটও কিন্তু কিনেছি। নেক্সট হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে বাবার একটা পাঞ্জাবি। তো তোমাদেরকে এক্ষুনি মায়ের জন্য সেই শাড়িটা আমি দেখালাম, সেই শাড়িটার সাথে ম্যাচ করে আমি কিন্তু নিয়েছি বাবার জন্য এই পাঞ্জাবিটা। খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা, কালারটা খুব ভালো, আর মেটেরিয়ালটা প্রচণ্ড সফট, আর এরকম একটা প্রিন্ট রয়েছে। তো মা আর বাবাকে আমি চাই লোকনাথ পুজোর দিন মেবি বা অন্য কোনো দিন হয়তো ওই শাড়িটা আর এই পাঞ্জাবিটা পরে একসাথে দেখতে, যাতে আমার তাতে খুব ভালো লাগবে। হয়তো ওরা একসাথে পরবে বা হয়তো পরবে না, যাই হোক, বাট আই থিঙ্ক আমি বললে তো পরবেই অফকোর্স। যাই হোক, তো আমি চাই ওরা দুজন একসাথে এইটা পরুক, এই কুর্তাটা অ্যান্ড মার ওই শাড়িটা, দুটো কালার এক্স্যাক্টলি সেম, কোয়ালিটি খুব ভালো। এখানে কিন্তু তোমরা 30তে অনেক কিছু পেয়ে যাবে এরকম ধরনের পাঞ্জাবিজ, বাট ওগুলোতে অ্যাভেলেবেল সাইজ অতটা থাকে না, আর এত ভালো কটন হয় না। তো আমি দোকানের মধ্যে ভেতরে গিয়ে দেন দোকান থেকে এনেছি। তো দোকানের ভেতর থেকে গিয়ে যদি তোমরা একটু মেটেরিয়ালটা হাতে ভালো করে ফিল করে অ্যান্ড সাইজ অনুযায়ী আনো, তাহলে কোয়ালিটি একটু ভালো হবে, দাম হয়তো একটু বেশি হবে, বাট 30 থেকে নেওয়ার থেকে আমি বলবো এই সমস্ত জিনিসগুলো মা বাবার জন্য আমি দোকানের ভেতর থেকে কিনতে বেশি পছন্দ করি। তো এটা নিয়েছি আমি আমার বাবার জন্য। তো এই হলের একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি। তার লাস্টের দিকে রয়েছে আমার কাছে দুটো এরকম কিউট চাবির রিং। তো এটা শেলফ দিয়ে বানানো হার্ট চাবির রিং রয়েছে, তার সাথে দুটো ঘুঙুর দেওয়া রয়েছে। একটা আমি আমার জন্য নিয়েছি, আর একটা সৌভিকের জন্য ম্যাচিং চাবির রিং নিয়েছি। খুব কিউট দেখতে এটা। পুরী বিচ মার্কেট থেকে বা তোমরা স্বর্গদ্বার মার্কেটেও ছোট ছোট এরকম অনেক দোকান পেয়ে যাবে, যেখানে সেলসের অনেক কিছু বিক্রি হয়। তো সেখান থেকে আমাদের কোনো কিছু দরকার ছিল না সেরকম, কারণ শঙ্খ আমি বাজাতে পারি না, তো শঙ্খ না বাজিয়ে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তাছাড়া যে আর যে শঙ্খ ছোট ছোট যে শেলওয়ালা চাবি রিংগুলো হয় সেগুলো খুব কমন, বাট এরকম শেলের লাভ শেপের চাবি রিং আমি তো কোথাও দেখিনি, আমার বেশ কিউট লাগলো, তাই জন্য আমরা দুজন ম্যাচিং ম্যাচিং এটা নিয়েছি। তাছাড়া আমি ব্লগে দেখিয়েছি যে আমরা কাকাতুয়াতে গেছিলাম, পুরীতে কাকাতুয়ার খাঁচাটা প্রচন্ড ফেমাস। তো আমরা কাকাতুয়াতে গেছিলাম, সেখান থেকে আমি আমার ফ্যামিলির জন্য আর সৌভিকের ফ্যামিলি এবং রিলেটিভসদের জন্য সমস্ত লাইক বন্ধু বান্ধব অফিস মেম্বার সবার জন্য নিয়েছে হচ্ছে খাজা। তার সাথে নাকি একটা নতুন জিনিস ফেমাস, যেটা আমি মানে নাম শুনেছি তাও অতটাও জানতাম না, সেটা হচ্ছে ছানা পোড়া, সেটাও কিন্তু নিয়েছি আমার জন্যে
অ্যান্ড সৌভিক নিয়েছে সৌভিকের বাড়ির জন্য, দুজনেই নিয়েছি হাফ হাফ করে। তো ছানা পোড়া কি ছানা গজা আমি ঠিক জানি না, আমার ঠিক জানা নেই। তো ওইটাও আমরা নিয়েছি কাকাতুয়া থেকে। তো এরকম আর কি মিষ্টি, তাহলে আমরা খাজাও নিলাম আর হচ্ছে ছানা পোড়াও নিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। তো এই ছিল মোটামুটি ওভারঅল সমস্ত ব্লগ। আমি আমার মা বাবার জন্য নিলাম, বাড়ির জন্য নিলাম, ঠাকুরের জন্য নিলাম। আর সৌভিক আমাকে গিফট করলো, তেমনটাই সৌভিকের ফ্যামিলির জন্য নিয়েছে, আমাকে গিফট করেছে, নিজের জন্য কিছু কেনেনি। তাই ওই ছোট্ট একটা ব্যান্ড আমি সৌভিককে গিফট করলাম, এরকমই আর কি। আর এই দুটো চারবেডিং ম্যাচিং নিলাম। তো এই ছিল মোটামুটি আজকের এই পুরো হল এইবারের পুরীর ট্রিপ থেকে। সো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং পুরী ভিডিওর সাথে। বাই বাই।